হ্যাঁ, সে কি? আরে ঠিক আছে, ওকে, রাখছি। বানি দানিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। ডাক্তার বলেছিল আরো একদিন থাকতে, ও শোনেনি, রাজি হয়নি, বেরিয়ে গেছে। বানি এতটা রেসপন্সিবল মেয়েই নয়। ও এমনি এমনি এই ঘটনাটা ঘটায়নি। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে, কিন্তু কি সেটা? এই যে এইগুলো উনি রেখে গেছিলেন যাওয়ার সময় আপনাকে দেওয়ার জন্য। রাখতে রাজি হচ্ছিলাম না, বললাম এভাবে পেশেন্ট পার্টির থেকে কিছু রাখার নিয়ম নেই। বললেন টাকার বদলে এগুলো আপনাকে দিয়ে দিতে। বলছি আপনি একটু ক্লিয়ারলি বলবেন, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আপনি তো হসপিটালের বিল মিটিয়ে গেছিলেন, উনি যখন পে করতে আসেন আমরাও সেটা ওনাকে জানাই। পেমেন্টটা অনেক টাকা সেটাও বলা হয়। সেটা শুনে উনি বলেন অত টাকা ওনার কাছে নেই, এগুলো আপনাকে দিতে বলেন। বাকি টাকাও ইন ফিউচার শোধ করে দেবেন। কোথায় গেছেন কিছু বলেননি না? না। মোবাইলটা রেখে গেছেন, ফোনেও পাবো না। এভাবে হুট করে কোথায় গেলেন? প্রিন্সেসও পুরোপুরি সুস্থ না। এই অবস্থা, হয়তো কাকাবাবুর হোটেলে গেলে কোনো খোঁজ পাওয়া যেতে পারে। ঠাকুর, আমাকে রক্ষা করো। আমি জেনে শুনে একটা অন্যায় করছি। আমি জানি বিনা টিকিটে ট্রেনে চড়তে নেই, তবু সেই অন্যায়টা করছি। নেহাত বাধ্য হয়ে জীবনে প্রথমবার বিনা টিকিটে ট্রেনে চড়ছি। যে করে হোক গ্রামে পৌঁছতেই হবে, অথচ টিকিট কাটার মতো পয়সা তো নেই আমার কাছে। ম্যাডাম, এক মিনিট, টিকিট দেখান। টিকিট? হ্যাঁ টিকিট। কেন আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে? কেন জানেন না যে ট্রেনে চড়তে গেলে টিকিট কাটতে হয়? আমার কাছে টিকিট নেই, আসলে টিকিট কাটার পয়সা নেই। আমাকে মেয়েটাকে নিয়ে আজকে কোনোভাবে গ্রামের বাড়ি ফিরতেই হবে। থামুন, ওসব নাটক একদম করবেন না। ও দরদিয়া মহা সোমবার 8ই ডিসেম্বর সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।